লোভী টুনির মাটন ব্যবসা। এক গ্রামে টুনি চোরাই থাকতো। তার খাবারের প্রতি যেমন লোভ ছিল, তেমন টাকার প্রতিও খুবই লোভ ছিল। টুনির একটা ছোট্ট মাটনের দোকান ছিল। আর কতদিন এই ছোট দোকান চালাবো? ইচ্ছা আছে অনেক টাকা উপার্জন করে একটা বড় দোকান খুলবো। সেই টাকাগুলো দিয়ে আবার একটা ভালো বড় বাড়ি তৈরি করব। কিন্তু কিছুই তো হচ্ছে না। এইভাবে সে দোকানে বসে জেগে জেগে স্বপ্ন দেখতে লাগলো। তখনই তার কাছে ছোট টিয়া পাখি এলো। কি ব্যাপার টুনি, তুমি কি করছো? তুমি কি স্বপ্ন দেখছো? না না ছোটু, তেমন কোনো ব্যাপার না। বলো তোমার কি চাই? আরে টুনি, তুমি তো জানো যে আমার একটা মেয়ে আছে। হ্যাঁ জানি তো, কি হয়েছে? হ্যাঁ, অনেক বছর পরে তো আমার মেয়ে বাড়ি ফিরছে। তাই আমি ভেবেছি গ্রামের সবাইকে নেমন্তন্ন করে একটা অনুষ্ঠান করে খাওয়াবো। শোনো না, এই অনুষ্ঠানের জন্য আমার কিন্তু 20 কেজি মাটন লাগবে। পারবে? 20 কেজি? হ্যাঁ 20 কেজি। কি হলো, তুমি কি দিতে পারবে না? যদি না পারো বলে দাও, আমি শহরে গিয়ে একটা বড় দোকানে গিয়ে অর্ডার করে দেব। কিন্তু টুনি চড়াই ছিল খুবই জেদি। সে কোনো মতেই এই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না। তখন টুনি বলে, আরে না না, তুমি চিন্তা করো না। তুমি যত কেজি মাংস বলবে আমি তোমাকে দেব। তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। আর তোমাদের এই অনুষ্ঠান হতে এখনো 10 দিন বাকি আছে তো, আমি তার মধ্যে ঠিক 20 কেজি মাটনের ব্যবস্থা করে দেব। কিন্তু এত কেজি মাটন নেবে, তাতে কিন্তু অনেক টাকা খরচ হবে, আমি আগেই বলে দিচ্ছি। আরে তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি কি কোনোদিন কারোর টাকা মেরেছি? তুমি ঠিক টাকা পেয়ে যাবে। এই রকম বলে ছোট টিয়া পাখি সেখান থেকে চলে যায়। আরে অনেক দিন পরে একটা এত বড় অর্ডার পেয়েছি। এই অর্ডার হাতছাড়া করা যাবে না, আমায় কিছু একটা করতে হবে। আরে হ্যাঁ, লুসির কাছে তো অনেক ছাগল আছে। যাই গিয়ে জিজ্ঞাসা করি কটা পেতে পারি। এই রকম ভেবে টুনি তখন লুসি পায়রার বাড়ি যায়। কি ব্যাপার টুনি, তুমি আজ এখানে হঠাৎ? তোমাকে দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে। সেবারে কিন্তু তুমি আমার অনেকগুলো ছাগল বিনামূল্যে নিয়ে গেছো, একটা টাকাও দাওনি। আমি কিন্তু এবারে কোনো ছাগল বিক্রি করব না, তুমি চলে যাও। আরে না না লুসি, এইভাবে বলো না, আমি তোমাকে এবারে সব টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও? আমাকে এখন 4টে ছাগল দাও। কি, তুমি 4টে ছাগল চাইছো? তুমি তো জানো এরা এখন খুবই ছোট বাচ্চা। হ্যাঁ জানি তো, কিন্তু আমার এখন প্রয়োজন, তুমি আমাকে দাও। ঠিক আছে, তাহলে তুমি 10,000 টাকা দাও। আরে আমার কাছে তো এখন অত টাকা নেই, এই 2-3 হাজার টাকা আছে, তুমি এটা রাখো। তাহলে তো তোমাকে আমি একটাও ছাগল দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। এই রকম বলে লুসি পায়রা টুনিকে তাড়িয়ে দিল। আরে আমি যাই করি না কেন, লুসি আমাকে একটাও ছাগল দিল না। আমায় এবারে কিছু একটা করতে হবে। কি করা উচিত? এক কাজ করব, আমি প্রত্যেক দিন বিক্রি করার জন্য দোকানে যেটুকু মাটন রাখি অল্প অল্প করে তুলে সঞ্চয় করে রাখবো। তারপরে একবারে সব কিছু নিয়ে ছোটুকে দিয়ে দেব। এই রকম বলে টুনি চড়ুই একটু একটু করে মাটন মাংস সরিয়ে রাখতে লাগলো। আরে এইভাবে মাংসগুলোকে রেখে দিলে তাহলে তো নষ্ট হয়ে যাবে। কিন্তু ঠিক আছে, আমার এখন টাকার দরকার। টাকাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে টুনি চড়ুই ওই মাটন মাংসতে এমন একটা উপাদান মিশিয়ে দিল, যেটার কারণে মাংসটা যাতে নষ্ট না হয়। এই রাসায়নিক পদার্থ দেওয়ার পরে একেবারে মাংসটা টাটকা মনে হচ্ছে, এখন অনেক দিন থাকবে। এইভাবে টুনি চড়ুই মাংসগুলোকে টাটকা রাখার জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করে। এইভাবে 10 দিন কেটে যাওয়ার পরে অনুষ্ঠানের জন্য ছোট টিয়া পাখি এলো টুনির কাছে মাংস নিতে। আরে ছোটু, চলে এসেছো? এ নাও, ধরো তোমার মাটনগুলো রেডি করে রেখেছি। ও ঠিক আছে, দাও তাহলে মাটনগুলো। এ নাও তোমার টাকাগুলো ধরো। তারপরে ছোট টিয়া পাখি ওই মাটন মাংস নিয়ে চলে যায়। তারপরে গ্রামবাসীদের খাওয়ানোর জন্য সেটাকে রান্না করতে লাগলো। ছোটুর ওই অনুষ্ঠান বাড়িতে চিচুকাক, লুসি পায়রা, মাহিচিল সবাই এলো ভোজন করতে। তারা সবাই ওই রাসায়নিক পদার্থ মেশানো মাটন খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। তারপরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে হাসপাতালে গিয়ে ডাক্তার যখন চেক আপ করলো পাখিগুলোর, তারপরে তিনি জানালেন যে কোনো খাবারে একটা রাসায়নিক পদার্থ ছিল, যার কারণে এই রোগটা হয়েছে। আরে আমি তো মাটনটা টুনির দোকান থেকেই নিয়েছিলাম।
ও আচ্ছা, তাই নাকি? তাহলে চলো টুনির কাছে যাই এক্ষুনি। এই রকম বলে সবাই তখন টুনি চড়ুইয়ের দোকানে গেল। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? শোনো টুনি, তোমার দোকানের মাটন খেয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। সত্যি বলোতে কি মিশিয়েছিলে? তারপরে সবাই মিলে টুনি চড়ুইকে গাছের সাথে বেঁধে তাকে জিজ্ঞাসা করে। এইভাবে মাটন মাংসতে রাসায়নিক পদার্থ মেশানোর কারণে সবাই মিলে টুনিকে খুব মারধর করে, যাতে তার শিক্ষা হয়। সমুদ্রের তীরে জাদুর বাড়ি। ছুটকি, ছুটকি মা, তুমি কি করছো? না মা, কিছুই তো করিনি। বাড়িতে থেকে থেকে বিরক্ত লাগছে আমার। ও তাই নাকি? তাহলে তো তুমি তোমার বন্ধুদের সাথে খেলতে যাও। আরে মা, রোজ রোজ একই জায়গায় খেলা করে না বোর হয়ে গেছি। আর ওখানে খেলতে যেতে ভালো লাগে না, অন্য কোথাও যেতে চাই। আমার বন্ধুরাও ঠিক একই কথাই বলে জানো। ও আচ্ছা, তাই নাকি? কেন? এই জায়গাটা তো খুবই সুন্দর। এখানে খেলতে কি সমস্যা তোমাদের, বলো? এইভাবে যখন টুনি তার মেয়ের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে চিট্টি টিয়া পাখি আর বন্য কাক চলে এলো। ছুটকি, কি করছিস তুই? ও তোরা চলে এসেছিস। আমি তো মায়ের সাথে একটু কথা বলছিলাম। ও, কি বলছিলে? এই যে মাকে বলছিলাম যে বাড়িতে থেকে থেকে বিরক্তি লাগে, আর এই একই জায়গায় রোজ খেলতেও ভালো লাগে না, অন্য কোথাও যেতে ইচ্ছা করে। হ্যাঁ, দেখুন আন্টি, আমরা জন্ম থেকেই তো এখানে খেলছি। এই গ্রামটাকে আমরা ভালো করে জানি, এখানকার গাছপালা সব কিছু চিনি। আমরা অন্য কোনো জায়গায় যেতে চাই, নতুন কিছু দেখতে চাই। আমরা নতুন কিছু উপভোগ করতে চাই, সেখানে খেলতে চাই। হ্যাঁ গো টুনি আন্টি। বুঝলাম। এখন আমাদের কি করা উচিত? শোনো না মা, আমাদের কোথাও ট্যুরে যাওয়া উচিত। তাহলে দেখবে আমাদের ভালো লাগবে আর অনেক আনন্দও হবে। হ্যাঁ বাচ্চারা, তোমরা ঠিকই বলেছ। তাহলে একটু বিশ্রামও পাওয়া যাবে। তাহলে চলো, ছোট টিয়া পাখি, চিচু কাক, লুসি পায়রা, ওদের সাথেও এই বিষয় গিয়ে আলোচনা করি। দেখি ওরা কি বলে। এই রকম বলে টুনি তারপরে বাচ্চাদেরকে নিয়ে লুসি, চিচু আর ছোটুর সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে দেখলো তারা তিনজনে একসাথে গল্প করছে। আরে বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে এসেছি। আরে কি হয়েছে গো টুনি? আমার বান্য কি কোনো অন্যায় করেছে? কি করেছে বলো? আরে না না, অত টেনশন করো না, আমার কথাটা আগে শোনো। আমাদের বাচ্চাদের একটা ভালো ধারণা হয়েছে, কারণ ওদের কাছে এখন এই জায়গাটা খুব বিরক্তিকর হয়ে গেছে। তারা এখন কোথাও ঘুরতে যেতে চায়। চলো না, আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি। হ্যাঁ, এইটা তো ভালো চিন্তা ভাবনা। আচ্ছা বলো তাহলে আমরা কোথায় যাব? ঘোরার কথা যখন বাচ্চারাই বলেছে, তাহলে ওরাই বলুক ওরা কোথায় যেতে চায়, আমরা নিয়ে যাব। তাহলে বাচ্চারা বলো, তোমরা কোথায় যেতে চাও? মা, আমরা তো কোনোদিন সমুদ্র দেখিনি, তাই আমরা সমুদ্রের তীরে যেতে চাই। সেখানে গিয়ে খেলা করব, অনেক মজা করব। চলো, আমরা ওই সমুদ্র তীরেই যাব। ঠিক আছে, তাহলে আমরা সমুদ্র তীরেই যাব। তাহলে তো সমুদ্র তীরে যাওয়ার জন্য নৌকা দরকার, তাই না? আরে চিন্তা করো না, আমার একটা নৌকা আছে। আমি মাছ ধরার জন্য ওইটা কিনেছিলাম, বুঝেছো? এই রকম বলার পরে সবাই সমুদ্র তীরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তারপরে চিচু কাকের ওই নৌকাতে টুনি, লুসি, ছোটু আর চিচু তাদের সন্তানদেরকে নিয়ে বসে পড়ল। শোনো, আমি রান্নার জন্য কিছু পাত্র আর সামগ্রী এনেছি। আমরা সমুদ্রের তীরে গিয়ে রান্না করব, ঠিক আছে? এইভাবে তারা সবাই সমুদ্র ভ্রমণের দিকে এগিয়ে যেতে লাগলো। বাচ্চারা, তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এবারে সমুদ্রের তীরে গিয়ে দেখব সেখানে আমরা খেলতে পারি কিনা। এইভাবে তারা সমুদ্রের তীরে পৌঁছে গেল। বাচ্চারা সেখানে গিয়ে খেলতে শুরু করে। বাচ্চারা কত মজা করছে, তাই না? হ্যাঁ, বাচ্চারা আনন্দ করে খেলছে তো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, আমার খুব খিদে পেয়েছে, কিছু রান্না করি। ঠিক আছে, তাহলে চলো বিরিয়ানি রান্না করি। বাচ্চারাও বিরিয়ানি খেতে পছন্দ করে। এই রকম বলে তারপরে সবাই মিলে সাহায্য করে বিরিয়ানি রান্না করে। রান্না হয়ে যাওয়ার পরে তারা সবাই বাচ্চাদেরকে নিয়ে একসাথে খেতে বসলো। এরই মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আরে চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, বজ্রপাত হচ্ছে। এই সময় নৌকায় যাওয়াটা তো ঠিক হবে না। হ্যাঁ সেটাই তো, এই ভারী বৃষ্টিতে এখন আমরা কোথায় লুকাবো বলো তো? আমারও তো এই বিষয়ে চিন্তা হচ্ছে।
আরে ওইদিকে দেখো, কিছু আলো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে ওইসব কি উড়ছে? আরে ওই ছোট পাখিগুলো সমুদ্রের মাঝখানে কিভাবে উড়ছে? ওরা যখন এইভাবে কথা বলছিল তখনই ওই ছোট পাখিগুলো গিয়ে সমুদ্রের মাঝখানে একটা বড় বাড়িতে পরিণত হয়ে গেল। সমুদ্রের মাঝখানে একটা বাড়ি তৈরি হলো। মনে হচ্ছে ভগবান আমাদের জন্য এই বাড়ি তৈরি করে দিয়েছে। চলো নৌকায় করে ওখানে আমরা যাই। তারপরে টুনি সহ আরও সব পাখিরা তাদের সন্তানদেরকে নিয়ে নৌকায় করে ওই বাড়ির দিকে যেতে লাগলো। তারা ওই বাড়ির কাছে যেতেই বাড়িটা কথা বলতে লাগলো। আপনারা হলেন আমার অতিথি, যতদিন খুশি আপনারা এখানে থাকতে পারেন। আমাকে একবার বলবে, আমি খাবার হাজির করে দেব, চিন্তা করবে না। তারপরে তারা সবাই ওই বাড়ির ভেতরে গেল। আরে এই বাড়িটা তো খুবই সুন্দর। হ্যাঁ ঠিক বলেছ। হ্যাঁ, এইটা তো কোনো বড় প্রাসাদ মনে হচ্ছে। মা, আমাদের এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। আরে বাচ্চারা, ওইদিকে দেখো কত খাবার রয়েছে, দেখো। হ্যাঁ, আমার এই জায়গা খুব পছন্দ হয়েছে। চল আমরা এখানে 10 দিন থাকবো, তারপরে বাড়ি যাব। এইভাবে সব পাখিরা মিলে ওই বাড়িতে থেকে আনন্দ করে কাটাতে লাগলো।